আমি বলছিলাম 1 বলে একটু সময় দিচ্ছিলাম, সবাই তখন শুনে শুনে 1 বলছিল। আবার আমি তাই বলছিলাম 2, তখন সবাই শুনে শুনে 2 বলছিল। এরকম একটু সময় দেবে, আমরা তাই না বলতে পারবো না তো নয়তো। নাও 1 2 3 4 5 6 7 8 9 1 0 10 1 1 11 1 2 12 1 3 13 1 4 14 1 5 15। ঠিক আছে, সবাই খুব সুন্দর। আমাদের যেটা আমরা বলেছিলাম ইংরাজি আর অঙ্ক খাতা আনতে বলেছিলাম তো। আচ্ছা, যারা যারা এখানে এসেছো তোমরা, যখন এই ক্লাসটা হবে আমাদের, ঠিক আছে, এই ক্লাসটা কি করে হবে, কেমন ভাবে কি করতে হবে, সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি আজকে প্রথম। ভালো করে সবাই মন দিয়ে শুনে নেবে। বসো না, চটপট বসো তোমরা। তাহলে এই ক্লাসটা প্রধানত কি করে হবে, একটুখানি রোদে বসো, হয়ে যাবে। তাহলে কি করে কি হবে, ছোটরা একটু ভালো করে শুনে নেবে। প্রত্যেকদিন রবিবার দিন 9:30 থেকে ক্লাস হবে। কটা থেকে? 9:30। তোমরা বাড়ির থেকে সবাই 9টার সময় বেরিয়ে যাবে, 9:30 থেকে ক্লাস হবে। খেয়ে দিয়ে অবশ্যই আসবে, মাঝখানে ছাড়া যাবে না। প্রায় 2 ঘন্টা মতো ক্লাস হবে। তাই 9:30 থেকে কটা বাজবে? 11:30 বা 11টার সময় আমরা তোমার ছেড়ে দেবো, দিলে সবাই বাড়ি চলে যাবে। এই ক্লাসে আমরা কি কি শিখবো বলো তো? অঙ্ক শিখবো, বসো এদিকে বসুন। অঙ্ক আর ইংরেজি শিখবো, ঠিক আছে? কেমন পদ্ধতিতে পড়া হবে এটা প্রধানত, এই ক্লাসটার নাম কি তোমরা জানো? এটা হচ্ছে 1 টাকার ক্লাস। এই ক্লাসটা অ্যাকচুয়ালি তোমাদের ফ্রি, কিন্তু আমরা কি করছি, মাসে মাসে 1 টাকা করে নেবো, এমনি জাস্ট সম্মানার্থে 1 টাকা করে নেবো। তোমরা মাসে 1 টাকা করে দেবে আমাদের, ঠিক আছে? ছোট বড় যা খুশি কয়েন দেবে, কোনো সমস্যা নেই, মাসে 1 টাকা করে দেবে, ঠিক আছে? যখন আমরা ক্লাস করাবো, আমি ক্লাস করাই বা যে কোনো স্যার ক্লাস করাই, সব তোমাদের কি হবে, তারা বন্ধু হবে স্যাররা, ঠিক আছে? ছোটদের সঙ্গে আমরা কি করবো, বন্ধুত্ব করে পড়াশোনা করাবো তোমাদের। মনে থাকবে, আমরা প্রধানত যে যে কাজগুলো করবো, তোমরা চুপচাপ আসবে, ছাদে উঠবে, ছাদের ধারে কেউ টোটালি যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমি বলে দিই, কারোর কোনো অবজেকশন করতে হবে না, সবাই খুব মিলেমিশে থাকবে, কোনো যেন ঝগড়াঝাটি না হয়, ঠিক আছে? মনে থাকবে তো, কোনো ঝগড়াঝাটি করবে না, সবাই হচ্ছে মিলেমিশে থাকবে। আর হচ্ছে আমাদের নিচে বাথরুম আছে, সবাই জানো, সিঁড়ির তলায় একজন করে টয়লেটে যাবে, দুজন একসঙ্গে যাওয়া যাবে না। আমি থাকি, অন্য স্যার ম্যাডাম, তোমাদের দাদা দিদি যেই থাকুক, তোমরা হচ্ছে নিচে যাবে, একা একা যাবে। টয়লেটে যাওয়ার সময় স্যার ম্যাডামের বলে একা একা যাবে, জুতোটা বাইরে খুলবে, এখানে এসে চুপচাপ বসে যাবে। এই টুলগুলোতে কিচ্ছু লিখবে না সবাই, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাদের বড়দের কাজ কি, এরা তোমাদের সঙ্গে কি করবে? তোমরা সবাই মোটামুটি 3-তে পড়ো, এই ক্লাসে আমরা 3 4 5 নেবো। পরের দিন থেকে তোমাদের আরো অনেক বন্ধু বান্ধব হয়ে যাবে, 50-60 জন একসঙ্গে বসবে তোমরা, বিশাল পড়াশোনা করা হবে একসঙ্গে সবাই। তাহলে আমরা কি করবো, বড়রা প্রধানত তোমাদের সঙ্গে কি করবে, আমরা যে কাজগুলো বোর্ডে দেবো, বড়রা তোমাদের খাতায় সেইগুলো দেখে দেবে। আমাদের এরকম একটা করে স্টুডেন্টের বড় যারা আছে, এদের সঙ্গে তোমার 2টো করে বাচ্চা বসবে। ওরা হচ্ছে তোমাদের মেন্টর, তোমাদের দেখাশোনা করবে, তোমার যেন হাতের লেখাটা ভালো হয়, সেই জন্য, বুঝতে পেরেছো? তাহলে ওদের কথা শুনে চলতে হবে, বড় দিদি দাদা থাকবে, আর হাতের লেখাটা ভালো করে করতে হবে। তোমরা সবাই 3 উঠে গেছো মানে কি, তোমরা সব এবিসিডি অকার আকার সব জানো জানো। তাহলে হচ্ছে এবার 1 2টা ফেস শেখাবো। কেন শেখাবো? যাতে হাতের লেখাটা খুব ভালো হয়, বুঝতে পেরেছো? আর আমরা এখানে যে অঙ্কটা করাবো, সব ইংরেজি অঙ্ক করাবো। তোমার বাড়ি সবাই টিউশন পড়ো তো বিভিন্ন জায়গায়, তাহলে তাদের কাছে তোমরা তেমনি বাংলা শেখো। আমি এখানে প্রধানত তোমাদের কি শেখাবো, ইংরেজি অঙ্কগুলো শেখাবো। ক্লিয়ার হয়েছে সবাইয়ের? ইংরেজিতে নামতা, ইংরেজিতে যোগ বিয়োগ, সবকিছু ইংরেজিতে শেখাবো। তাহলে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করি, প্রথম অঙ্ক দিয়ে শুরু করি একটুখানি। আচ্ছা, কার কার অঙ্ক করতে ভালো লাগে না বলো? কার কার ভালো লাগে না? বড়রা নয়, শুধু ছোটরা। এই বড়দের যে ভালো লাগে না বলছে তোমাদের আশপাশে, এই জন্য তোমাদের ছোটবেলা থেকে এখানে ডাকা, যাতে আমরা অঙ্কটা একটু মজা করে শিখে নিতে পারি। বুঝতে পেরেছো কি বলেছি? সেই জন্য তোমাদের ডেকেছি আমরা। তাহলে শোনো, ইংরেজি অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথম যেগুলো জানবো, দেখবে তোমরা, দেখো এই যে জিনিসটা, এটার নাম কি বলতো? 1, তারপরেরটা কি? 2 আছে। এই যে 2 আর বাংলা 2 এর মধ্যে কি পার্থক্য আছে, বড়রা কেউ নয়, শুধু ছোটরা। কি পার্থক্য আছে বলতো? কে জানে বলো দেখি? এটা 2 তো, আর এটা কি? 2। এই দুটোর মধ্যে একটা কিছু আলাদা আছে, সেটা কি?
টু যেগুলো হয় তার নিচের দাঁড়িটা এরকম সোজা হয়, টু এর নিচের দাঁড়িটা সোজা হয়। আর যেটা বাংলায় 2 হয় সেটা কি হয়, এইরকম নিচের দিকে নেমে আসে। ঠিক আছে, ক্লিয়ার হলো? বুঝতে পেরেছো? এইরকম 1 2 করে করে আমরা যখন যাব, তাহলে 1 2 তারপরে কি 3, তারপর 4, তারপর 5 6, তারপর 7 8, এইভাবে আমরা জানি তো সবাই। তাহলে তোমরা চটপট করে খাতা বের করে 1 থেকে 100 পর্যন্ত লিখে ফেল। যার যার খোপ টানা খাতা আছে একটা করে খোপে লিখবে, একটা করে বাদ দেবে। যাদের একদম সাদা খাতা আছে তারা হচ্ছে নিজের খাতায় একটুখানি মার্জিন রেখে, মানে এইটা আমি লিখছি এই ছাড় করে, একটা লাইনে 5টা করে লেখো, 6টা লিখতে হবে না, 5টা করে লিখে লিখে খাতাটা ভর্তি করো। আর বড়রা ওদের পাশে বসে যাও, যেটা সমস্যা হবে সেটা ধরে ধরে শিখিয়ে দেবে। হাতের লেখাগুলো সুন্দর করতে হবে। যাদের এমনি ন্যাড়া খাতা তারা কি করবে, চারদিকে মার্জিন দিয়ে দেবে। তোমরা এটা শিখিয়ে দাও মার্জিনটা কেমন করে টানতে হয়। নাও, দুটিংটা কি দেবে, দেবে রাইট। আচ্ছা, বাংলা খাতায় কাজ করুক আজকে। হেডিং দেবে হচ্ছে রাইট। বড়রা এগুলো দেখে নাও, 1 to 100 ইন নাম্বার। ঠিক আছে, ছোটরা একবার এই বোর্ডের দিকে দেখে নাও। এইটার মানে কি, রাইট মানে লেখো, 1 to 100 মানে 1 থেকে 100 পর্যন্ত। যখন তুমি লিখবে তখন পড়ে পড়ে লিখবে। কি করবে ছোটরা, আওয়াজ বলো, পড়ে পড়ে লিখবে। ঠিক আছে, যেটা লিখছো সেইটা যেন মুখে আওয়াজ হয়, আর বড়রা ভালো করে শুনবেও ঠিকঠাক পড়ছে কিনা। আচ্ছা, না দাঁড়া। হয়েছে, সবাই হয়েছে, কার কত দূর হয়েছে। এইদিকে আবার ঘুরে বসো, একটু ভালো করে তোমাদের পড়িয়ে দি নাও। আর তোমরা ততক্ষণে এ করো, যে বাড়ির কাজটা দিয়ে দাও, হোমওয়ার্ক বলে লিখে। আর খাতার ওপরে একটা করে লাইনে 1 থেকে 5 পর্যন্ত লিখে দেবে, একটা লাইন ফাঁকা রাখবে। যাদের লাইন টানা খাতা, যাদের লাইন টানা খাতা নেই তাদের হচ্ছে মাঝখানটা ফাঁকা রেখে দেবে। হেডিং দেবে রিড অ্যান্ড রাইট, মানে পড়ো এবং লেখো। ব্যাকেটে লিখে দেবে পড়ো ও লেখো। বুঝতে পারছো? এগুলো আমি পড়াবো এখন ওদের, ততক্ষণ তোমরা ওই কাজটা নাও, খাতাগুলো নিয়ে নাও। ওই জন্য পুরো সব হিসেব করা আছে কার কি কাজ। দাও খাতাগুলো ওদের হাতে দাও। তাহলে যারা যারা আমাদের অন্য ক্লাসের ছেলে মেয়ে আছে তারা কি করবে, হেডিংটা কি লিখবে, রিড অ্যান্ড রাইট, আর ব্র্যাকেট লিখে দেবে পড়ো ও লেখো।
তুমি 1 থেকে 5 পর্যন্ত দিলে, তারপর একটা লাইন ফাঁকা রেখে দেবে, ও তোমার দেখে দেখে ওই লাইনটাই লিখবে। আর হচ্ছে ফের 6 থেকে লিখলে 10 পর্যন্ত এক লাইন ফাঁকা রেখে, এই করে করে 100 পর্যন্ত পুরো কমপ্লিট করে দাও খাতাটা। আমি তোমাদের একটু পড়িয়ে নিই। বুঝতে পারছো না পারোনি তোমরা? এইটা বুঝতে পারোনি? কি করতে বললাম বুঝতে পারোনি? হ্যাঁ আমি বলি শোনো, ওপরে তুমি লিখবে হচ্ছে রিড অ্যান্ড রাইট, আর ব্র্যাকেটে লিখে দেবে পড়ো ও লেখো বলে 1 থেকে 5 পর্যন্ত দেবে, একটা লাইন ফাঁকা রাখবে, সাদা খাতা একটুখানি ফাঁকা রেখে দেবে, মানে ওখানটায় দেখে দেখে লিখবে তোমারটা। এই করে করে 1 থেকে 100 পর্যন্ত পুরো বসিয়ে দেবে, প্রত্যেক লাইন একটা করে ফাঁকা রেখে রেখে। আর বাচ্চারা ততক্ষণ এইদিকে দেখো। আচ্ছা এইগুলো আমরা জোরে জোরে পড়বো, ঠিক আছে? তোমাদের খাতাগুলো দিদিদের কাছে দিয়ে দাও, তোমার টুলগুলো তারপর টেনে নাও নিজের কাছাকাছি, সমস্যা নেই। আর নিয়ে এইদিকে আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে পড়বে। তোমরা সবাই এবিসিডি জানো? আচ্ছা যখন আমরা এরকম এইগুলো এই লিখছি ONE1 লিখেছি তো, ONE তুমি ঘুরে বসো, ONE1 আছে তো, এই ONE1 এর কোনটা বড় হাতে দিয়েছি কোনটা ছোট হাতে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা? সব সময় শুধু কি হবে, প্রথম অক্ষরটা বড় হাতের হবে। বাহ ভালো ছেলে, তাহলে প্রথম অক্ষরটা কি হবে, বড় হাতের হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? এই আমিষার ভাই শুনতে পাচ্ছ তুমি? খোকা, এই রোহান, আর লিখতে হবে না। তাহলে আমি পড়বো, আমার সঙ্গে সঙ্গে তোমরা কি করবে, পড়বে। ঠিক আছে, প্রথম 1 থেকে 100 পর্যন্ত শিখতে হবে, কিন্তু আমাদের বোর্ডটা ছোট, পরের দিন থেকে বড় বোর্ড আমরা আনবো, অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে 1, বলো 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10টা কি করে তৈরি হয়? 1 0 10, বলো 1 1 11, 1 2, সবাই একসঙ্গে 1 2 12, 1 3 13। দেখো 1 আর 3 দুটো পাশাপাশি বসেছে তো, তারপর 13 হয়েছে তো, সবাই বুঝতে পারছো? বলো 1 4 14, 1 5, ওইভাবে বলতে বলিনি তো, যা বলবো তাই বলবো তোমার সঙ্গে সঙ্গে। কি বলবে? 1 5 15। তাহলে আরেকবার পড়ে নি ভালো করে সবাই, চলো 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা আমাদের হাতের কটা আঙুল আছে? 1 2 করে সবাই হাতের আঙুলগুলো আবার গুনে নাও দেখি, তাহলে আঁকার সময় আমাদের সুবিধা হয়ে যাবে। চটপট গুনে নাও, যে যার হাতের আঙুলগুলো গুনে নাও। আচ্ছা আমাদের ডান হাত কোনটা? সবার ডান হাতগুলো উঁচু করো দেখি। ডান হাতকে ইংরেজিতে কি বলা হয়? ডান হাতকে ইংরেজিতে কি বলা হয় কে জানে? হ্যাঁ হ্যাঁ, বাহ ভালো ছেলে। তাহলে ডান হাতকে আমরা কি বলবো? রাইট হ্যান্ড বলবো। আমরা সাধারণত সব কাজে ডান হাত ব্যবহার করি তো, ডান হাতের নাম যদি রাইট হ্যান্ড হয়, বাঁ হাতের নামটা কি? লেফট হ্যান্ড। তাহলে এটা আমাদের রাইট হ্যান্ড, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড। আমি যখন রাইট হ্যান্ড বলবো, রাইট হ্যান্ডটা উপরের দিকে তুলবে, যখন লেফট হ্যান্ড বলবো, লেফট হ্যান্ড উপরের দিকে তুলবে। একবার দেখি ভালো করে আমরা চেষ্টা করে দেখে নি। হ্যাঁ নাও তুলো সবাই, লেফট হ্যান্ড, যার যেটা লেফট হ্যান্ড। পরের দিন একটা খেলা হবে এটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা আজকে নয়, শেষে খেলাটা খেলিয়ে দেবো আমি, একটা খেলা আছে। রাইট হ্যান্ড তোলো, আবার লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে সবাই লেফট রাইট শিখে গেলে তো। সে একটা খেয়ে আমাদের যখন পিটি করায় তখন লেফট রাইট হয় তো, যখন লেফট বলে তখন কি করতে হয়? বাঁ পাটা তুলে ফেলতে হয়, যখন রাইট বলে ডান পাটা তুলে ফেলতে হয়, তাই তো? লেফট রাইট হয় না, আমাদের পিটি হয় না। তাহলে আজকের থেকে সবাই আমরা শিখে গেলাম কি? আমাদের ডান হাতের নাম বলো রাইট হ্যান্ড, আর বাঁ হাতের নাম লেফট হ্যান্ড। মনে থাকবে সবাইয়ের? আচ্ছা এবার তাহলে আমরা আঙুলগুলো গুনে নিই একবার করে সবাই, যে যার আঙুলগুলো 10 পর্যন্ত আমরা গুনে নেওয়া হোক। চলো 1, আমার সাথে সাথে 2 3, নাও তুমি একটা একটা ধরো, এরকম করে এইভাবে ধরো। 3 কই? হ্যাঁ 4 5 6 7 8 9 10 হলো। এবার আমাদের 10 যদি উল্টো দিক থেকে আমরা গুনি যদি, তাহলে কি হবে? 10 9 8 7 6 5 4 3 2 1 হয়েছে?
সবাই তাড়াতাড়ি করবো, এবার আমরা একবার জোরে পরপর গুনে নেবো। এইটা শিখলে তোমরা কি শিখতে পারবে, কার আগে কি হয় কার পরে কি হয় সেইগুলো শিখে যাবে, বুঝতে পারছো? ওই জন্য এটা শেখানো। চলো তাড়াতাড়ি না, 1 2 3 4 5 6 7 8 9 10 10 বলো বলো তাড়াতাড়ি নাও, 10 9 8 7 6 5 4 3 2 1। তাহলে উল্টো দিক থেকে আর সে দিক থেকে পরের দিনে কে কত তাড়াতাড়ি বলে দেখা যাবে। ঠিক আছে, ক্লিয়ার হলো সবাই? তাহলে 1 থেকে 10 পর্যন্ত হলো। আচ্ছা, এবার আমরা যেখানে ছিলাম কি 1 1 বলো বলো একসঙ্গে বলো, 1 1 11 1 2 12 1 3 13, ওইভাবে নয়, 1 3 13 1 4 14 1 5 15। ঠিক আছে, তাহলে আমরা যে কজন আছি এদের মধ্যে আজকের আমাদের কে দিদিমণি হবে? যে কোনো একজন বলো, মেয়েদের মধ্যে কি হবে বলো? বড়রা না ছোট, তুমি চলে এসো। তাহলে তুমি হচ্ছে, আমি যেমন করে 1 2 টা পড়ালাম তুমি পড়াবে, আমরা সব তোমার সাথে সাথে বলবো। নাও চলো চলো নাও, মান্তাসা আমাদের পড়াবে। নাও তোমার যদি না হাত যায়, তুমি এমনি শুধু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 2 গুলো বলো। নাও মান্তাসা শুরু করো, তুমি বলবে আমরা তোমার সাথে সাথে বলবো। দাও 1 এ পেন্সিল হাত যাবে, দেখো। হ্যাঁ নাও বলো 1, সবাই একসাথে এক এক করে। ওই আমি যেমন, শোনো কেমন করে পড়াতে হবে, আমি যেমন পড়াচ্ছিলাম, আমি কেমন পড়াচ্ছিলাম, আমি বলছিলাম 1 বলে একটু সময় দিচ্ছিলাম, সবাই তখন শুনে শুনে 1 বলছিল। আবার আমি তাই বলছিলাম 2, তখন সবাই শুনে শুনে 2 বলছিল। এরকম একটু সময় দেবে, আমরা তাহলে না বলতে পারবো না তো নয়তো। নাও 1 2 3 4 5 6 7 8 9 1 0 10 1 1 11 1 2 12 1 3 13 1 4 14 1 5 15। আচ্ছা, ছেলেদের মধ্যে আবার কে যাবে? চটপট করে একজন চলে এসো। এসো, কে? তুমি আসবে? তুমি আসবে? চলে এসো একজন, লজ্জা পেতাম না এখানে। হ্যাঁ, এখানে আমরা সবাই বন্ধু, তো এখানে লজ্জা পেলে হবে না তো। আমি পড়াচ্ছি, তাহলে তোমরা কেন পড়াবে না? আমারও তো শিখতে হবে নাকি? নাও চলো, ভালো। 1 2 3 4 5 6 7 8 9 1 0 10 1 1 11 1 2 12 1 3 13 1 4 14 1 5 15 হয়ে গেল। আচ্ছা, আর কেউ যাবে? কোন আমাদের হচ্ছে কে আজকের আমাদের এর মধ্যে এমন একটা মাস্টার হবে যে হচ্ছে আমার থেকে জোরে জোরে পড়াতে পারবে? বলো তোমরা কে পারবে বলো। আর আমরা একটা লজেন্স দেবো, জোরে জোরে পড়াতে হবে, আমরাও চেঁচিয়ে চেঁচিয়ে পড়বো সবাই মিলে, একদম 1 5 50 মধ্যে হেভি করে পড়ে নেবো। এই চলে এসো। ও যা, তুমি একটুখানি করে বললে, তুমি এসো এসো। হ্যাঁ সব পারবে, এসো, অবশ্যই পারবে। নাও জোরে জোরে, তুমি জোরে পড়াবে, আমরাও জোরে জোরে পড়বো। নাও এই সবাই জোরে জোরে, 1 2 3 4 5 6 7 8 9 10 1 1 11 1 2 12 1 3 13 1 4 14 1 5 15। ঠিক আছে, সবাই খুব সুন্দর পড়েছে। আফ্রিদার কাছ থেকে সবার জন্য একটা করে লজেন্স নিয়ে এসো, যাও। আচ্ছা, তাহলে এবার কি করবো আমরা? এই যাও, যে কোনো একজন যাও, গিয়ে নিচে থেকে লজেন্স নিয়ে এসো। আচ্ছা, এবার আমি বানানটা একটু শিখিয়ে দিই। এই হচ্ছে এই 15 পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ দাও, কোনো সমস্যা নেই, গার্জেনের সঙ্গে আমি বলে দেবো। তাহলে এবার 15 পর্যন্ত আমরা একটু বানান শিখে নিই সবাই মিলে। হ্যাঁ দেখো, ONE1 বলো, TWO2 THREE3 FOUR4 FIVE5
এস আই এক্স 6, এস ই ভি ই এন 7। জোরে বলো, তোমার গলা শোনা যাচ্ছে না, সবার গলা শোনা যাচ্ছে এখানে, সবাই আজকে আমরা ভালো বাচ্চা পেয়েছি, এই জন্য আমার খুব ভালো লাগছে, তোমরা জোরে জোরে বলবে। চলো, ই আই জি এইচ টি 8, বাহ। এন আই এন ই 9, টি ই এন 10। আচ্ছা, এইবার এইগুলো আমরা একটু একটু ভেঙে যেগুলো পড়া যাবে পড়বো আমরা। আচ্ছা, হ্যাঁ, ই এল ই ভি ই এন 11, তা হচ্ছে 1 to 12, টি ডব্লিউ ই এল ভি ই 12, 1 3 13, টি এইচ আই আর টি ডব্লিউ এন 13, 1 4 14, এফ ও ইউ আর টি ডব্লিউ এন 14, 1 5 15, এফ আই এফ টি ডব্লিউ এন 15। হলো? তাহলে সবার মনে থাকবে। তাহলে ভালো করে কি কাজ থাকবে আমাদের, বাড়ি থেকে 1 5 15 পর্যন্ত সুন্দর করে সবার মুখস্থ করে আসতে হবে, ঠিক আছে? মুখস্থ করে আসবে, ফের এখানে এসে দু একবার আমরা পড়ে নেবো, নিলে হয়ে যাবে। এটা কেউ পড়াতে পারবে তোমরা? পারবে? চলে এসো। আচ্ছা, তুমি একবার গেলে এবার আসো, কি ভালো ছেলে, চলো জোরে জোরে পড়বে। আওয়াজ, চলো না। 1 ও এন ই 1, 2 টি, এই না, ও যেমন বলে মাস্টার যা পড়াবে তাই পড়তে হবে, ও যেমন বলে আমাদের শ্যাম বললে। ফের নাও, আরেকবার নাও মাস্টার। 1 ও এন ই 1, 2 টি ডব্লিউ 2, 3 টি এইচ আর ডবল ই 3, 4 এফ ও ইউ আর 4, আমি একা জোরে জোরে পড়ছি। 5 এফ আই ভি 5, 6 এস আই এক্স 6। দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, এই 1 মিনিট দাঁড়াও রোহান। ও স্যার, ও পড়ে না, ওই ধর একটা পড়ে না, তা তুমি ওর কিছু বলো এবারে। এখন তুমি পড়াচ্ছ মানে তুমি স্যার, তুমি ওর জোরে পড়তে বলো। ও শুধু এখন চুপচাপ পড়ে, আমি কিন্তু জোরে জোরে পড়ছি। বলো, নাও পড়ো, আমি না তো ফের বলে দেবো স্যারের সাথে। জোরে জোরে পড়ো, নাও 7 থেকে শুরু করো। 7 এ সি ভি এন 7, ওটা ই আই, ও স্যার ই আই জি এইচ টি, তাহলে 8 ই আই জি এইচ টি 8, 9 এন আই এন ই 9, 10 টি এন 10, ওটা ই। আচ্ছা ঠিক আছে, হয় ওরকম একটু হয়। আচ্ছা, ওটা আমি একটু বলছি তাহলে। হ্যাঁ, ই এল ই ভি এন 11, ভি, ওটা ভি। আচ্ছা, টি ডব্লিউ ই এল ভি ই 12, 13, টি এইচ আই আর টি ডব্লিউ এন 13, ঠিক আছে। তারপর এফ ও, আচ্ছা 14 এফ ও ইউ আর টি ডব্লিউ এন। বলো সবাই, বন্ধ গেলে হবে, স্যার রেগে যাবে তো। ডব্লিউ এন 3, বাহ। এফ আই এফ 5, টি ডব্লিউ এন 15। হ্যাঁ হ্যাঁ, এইগুলো করলে রেগে যাবো কিন্তু। ঠিক আছে, না হয়েছে, চলো ভালো ছেলে, চেষ্টা করেছি, এটাই অনেক, হয়ে যাবে আস্তে আস্তে। এই ক্লাসটা খুব ভালো হবে, তোমরা 6টা মাস পড়লে সবাই খুব ভালো জায়গায় পৌঁছে যাবে সবাই। ওই জন্য সবাই অবশ্যই অবশ্যই প্রত্যেক দিন আসতে হবে। এই ছোটবেলার থেকে এইভাবে শিখলে সবচেয়ে ভীষণ কাজে লাগবে। ওরা নিজেরা পড়বে আর নিজেরা ফের শেখাবে, তাহলে চটপট শিখে যাবে। আচ্ছা, পড়াশোনা এমন একটা জিনিস,
সেটা হচ্ছে কি করতে হয়, নিজে যেটা শিখবো অন্যজনের শেখাতে হবে। তুমি মনে করো তোমার কাছে টাকা আছে, 100 টাকা আছে, তুমি যদি অন্যজনের দাও কি হয়ে যাবে, তোমার টাকাটা শেষ হয়ে যাবে, যাবে তো। কিন্তু পড়াশোনা এমন একটা জিনিস, তুমি যা শিখবে তুমি সেটা যদি অন্যজনের ফের শেখাও তাহলে কি হবে, তোমার আরো বেড়ে যাবে। পৃথিবীতে এইটাই একমাত্র জিনিস আছে যেটা হচ্ছে কি, তুমি তুমি অন্যজনের দিলেও তোমার বাড়বে। অন্য সব জিনিস অন্যজনের দিলে কমে যাবে, খাবার অন্যজনের দিলে আমার কি হবে, কমে যাবে, শেষ হয়ে যাবে। তো কিন্তু লেখাপড়া তুমি যা শিখবে অন্যজনের যদি তুমি দাও আরো তোমার বেড়ে যাবে। বুঝতে পেরেছো? ওই জন্য তোমরা প্রতিদিন, আমি শেখাবো তোমাদের, অতএব তোমরা আমার শেখাবে, সবাই এরকম করে আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে আরেকটা নতুন জিনিস আমরা শিখবো। তোমরা সবাই নামতা শিখেছো তো? আজকের নামতাটা আমরা একটু অন্যভাবে শিখবো। নামতা মানে অ্যাকচুয়ালি কি গো, গুণ তো। তাহলে আমি গুণ আকারে এখন বসাই এখানে। আমরা ইংরেজিতে একটুখানি নামতা শিখবো। যেটার নামতা আমরা শিখবো সেটা এইদিকে লিখবো, আর 1 2 3 4 করে পরপর লিখে যাবো। আমার যেহেতু বোর্ডটা ছোট আমি 5টা করে লিখছি। হ্যাঁ, আচ্ছা আজকের দিনটা একটু হোক, পরের দিন থেকে আমরা ঠিক করে নেবো। না, আমাদের এই ক্লাসে কোনো মারধর হবে না কোনো। এমনিতে আমি পড়ার সময় মারি না, আর এই ক্লাসে তো একদম মারবো না। তাহলে আমার সঙ্গে এই দেখো নামতা পড়েছিলাম আমরা, সেই নামতায় কি বলেছিলাম, 1 1 এ 1, 1 2 এ 2, 1 3 এ 3, 1 4 এ 4, 1 5 এ 5 এরকম পড়েছিলাম। এবার ইংরেজিতে আমরা নামতা শিখবো, ঠিক আছে? ইংরেজিতে আমরা সবাই এবার থেকে নামতা শিখবো। আচ্ছা হোক, এই শিখে যাবে তোমরা। আমি ওই জন্যই ছোটদের নিয়ে তো শুরু করছি, কারণ হচ্ছে আমার বাচ্চা লাগবে, বাচ্চাদের ছোটবেলা থেকে তৈরি করা যাবে। পড়াশোনা করিয়ে আমার টাকা ইনকাম করা আমার কোনো স্বপ্ন নয়, আমার মেন ইচ্ছে কিছু ছেলে পুলে তৈরি করা। আচ্ছা সবাই এদিকে দেখো বাবা, কি হবে সেটা হচ্ছে প্রথম যেটা আছে এইটা আমরা শুধু বলবো ইজ, বলবো IS ইজ। এইখানে তোমাদের একটা ছোট জিনিস বলে দিই, তোমরা জানো সবাই ইংরেজিতে ইজ আর আর এই দুটো জিনিস আছে, জানো তো? ইজ কখন বসে, আর কখন বসে, কোনো কিছু। আচ্ছা আমি বলি একটুখানি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বাহ, খুব ভালো জিনিস। এবার আমি একটু আরেকটু ভালো করে বলে দিই, শুধু দিস আর দ্যাট এর নয়, কোনো কিছু যদি একটা বোঝায় তখন সেখানে ইজ বসে। মনে করো আমার হাতে মার্কার আছে, তাহলে আমি যদি বলি দি মার্কার, তারপরে কি বসবে, ইজ বসবে। আমি যখন বললাম 2 মার্কার্স, তখন কি বসবে, আর বসবে। একটা হলে কি বসে, ইজ বসে, আর একের বেশি হলে আর বসে। মনে থাকবে সবাইয়ের, বলো সবাই মনে থাকবে। তাহলে একটা হলে শুধু কি বসে, ইজ বসে, IS ইজ। আর অনেকগুলো হলে, একের বেশি হলে কি বসে, আর বসে। মনে থাকবে সবাইয়ের। তাহলে আমরা যদি বলি প্যান্ট, দি প্যান্ট মানে এই প্যান্টটা, তখন কি বসবে, ইজ বসবে, তাই তো? আর যখন অনেকগুলো প্যান্ট আছে তখন আর বসবে। ক্লিয়ার হলো সবার? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো তো? তাই দেখো এখানে আমরা নামটা যখন পড়ছি তখন একের সঙ্গে কটা একের গুণ করছি প্রথমবারে, একটা এক। ওই জন্য নামটার সময় প্রথমটা শুধু আমরা কি বলবো, ইজ বসবো, ইজ বলবো, ঠিক আছে? তারপরে এগুলো সব আমরা আর বলবো। আমি যা বলবো শুনে শুনে তোমরা বলবে, হ্যাঁ? তাহলে 1 1 ইজ 1, বলো 1 2s are 2। আচ্ছা আমি বলি ভালো করে, আমার সঙ্গে একসঙ্গে গলা মিলিয়ে বলবে। চলো কোন দেখে শুরু করছি, তোমার একটু সোজা পায়ে লাগবে তোমার কথায়। বলো 1 1 is 1, 1 2s are 2, 1 3s are 3, 1 4s are 4, 1 5s are 5। এর এই লাইনটা আরেকবার পড়ে নিই সবাই। তুমি একটু আস্তে হয়ে যাচ্ছে, আস্তে হলে হবে না, জোরে তো, এখন চঞ্চল তোমরা কত ছোট। ঠিক আছে নাও, 1 1 is 1, 1 2s are 2, 1 3s are 3, 1 4s are 4, 1 5s are 5, 1 6s are 6, 1 7s are 7,
1 8s are 8, 1 9s are 9, 1 10s are 10। নামতারা কাজ দিয়ে দাও সবাই, আর লিখে দেবে নামতার হেডিংটা কি হবে, টেবিল অফ ওয়ান। নামতার ইংরাজি কি, টেবিল অফ ওয়ান। ঠিক আছে, একের নামতা হেডিং দিয়ে দাও সবাই, টেবিল ওয়ান, টেবিল অফ ওয়ান। আচ্ছা চলো আমরা একের নামতাটা সবাই ভালো করে পড়ে নি, চলো শুরু করো। একটু তুমি ছেড়ে বসো না বাবা, তোমার গায়ে পায়ে লাগবে শুধু। এই যেমন লিখে দিই যেমন লিখে দিই। এই পাগলা, একের নামটা তো সবাই জানে, কিন্তু ইংরাজিতে কি ওরা পড়তে পারে? ওই জন্য এক থেকে শুরু করা, তাহলে 2 দিতে হবে। এরকম নামটা তো 10 পর্যন্ত অনেকে জানে, ইংরাজি নামটা জানে? তুমি নিজে বলতে পারো ইংরাজি নামটা এত সহজে? হ্যাঁ হ্যাঁ, ওই উপরে লিখে দেবে টেবিল অফ ওয়ান, টেবিল অফ ওয়ান। না, নামটার ইংরেজি টেবিল। ঠিক আছে, চলো এই নাও শুরু করো, রোহান থেকে শুরু করে পেছনে যারা যারা আছো সবাই মিলে আমরা, হ্যাঁ সব বন্ধুরা একসাথে পড়ি। হ্যাঁ নাও, 1 1 is 1, 1 2s are 2, 1 3s are 3, 1 4s are 4, 1 5s are 5, 1 6s are 6, 1 7s are 7। এইদিকে খুকি ওটা রাখো, নাও 1 8s are 8, 1 9s are 9, 1 10s are 10। তিন একটা এক দিলে কত হয় গো, এক। একটা 2 দিলে কত হয়, 2। একটা 3 দিলে কত হয়, 3। আমরা সেইটা নিয়ে কাজ করছি। তো দেখো এখানে যদি আমি তোমাদের দেখাই, মনে করে হচ্ছে 5, 5 আমি একবার লিখছি, তার মানে কত, 5। তো সেই জন্য যদি আমি একটা জিনিস তোমরা ভেবে দেখো, যদি দুটো 5 লিখি তাহলে কি হয় বলো তো, 10। এই নামটা মানে অ্যাকচুয়ালি কি, গুণ। তো যোগ না করে আমরা যে পদ্ধতিতে অঙ্ক করি সেটাকে কি বলা হয়, গুণ বলা হয়। বুঝতে পারছো? দেখো এখানে একটা জিনিস আমি তোমাদের বলছি, ভালো করে সবাই দেখবে। ধরো আমার প্রথমে বলেছে একটা 1, তাহলে একটা 1 লিখলাম, মানে কত, 1। তো তারপর লাইনে কি বলা হচ্ছে, 1 2s are 2, এখানে দুটো লিখছি, তাহলে কত হলো, দুটো হলো। তো তারপরে কি বলা হচ্ছে, 1 3s, 1 2 3 সমান সমান কত, 3। তাহলে 1 3s আর ওই জন্য কি হয়েছে, 3 হয়েছে। 1 4s, তাহলে 1 4s আর কি 4। কেন বলো তো? আচ্ছা এইটা যদি এই নামটা না হয়ে বড়রাও এটা দেখে নাও ভালো করে, এটা খুব জরুরি জিনিস। তোমরা আসো যখন দেখে নাও, শুনে নাও। তোমরা মনে করো 2 এর নামটা পড়ছি আমি, তাই তো, তখন আমার কি বলা হচ্ছে, 2 2s, মানে একবার নিলাম, দুবার নিতে বলছে 2টা, তো দুবার নিলাম, ওই জন্য আমার কত হচ্ছে, 4 হচ্ছে। দেখো 1 2 3 4, বুঝতে পারছো? 2 2s আর ওই জন্য কি হয়, 4 হয়। মানে আমরা অ্যাকচুয়ালি বারবার যোগ করব না বলে কি করি, গুণ করি, ওই জন্য নামটা এরকম। ঠিক আছে, সবাই আরেকবার লাস্ট এটা ভালো করে পড়ে নেবে, আমরা ইংরেজি শিখবো। নাও 1 1 is 1, 1 2s are 2, 1 3s are 3, 1 4s are 4, 1 5s are 5, 1 6s are 6, 1 7s are 7, জোরে জোরে জোরে, 1 8s are 8, 1 9s are 9, 1 10s are 10। এইবার আমরা এই যে 1 2 3 4 সব বানান লিখেছিলাম, তাই না? সেগুলো কিসে লিখেছিলাম আমরা, ইংরেজিতে লিখেছিলাম, তাই তো। সেই ইংরেজি বা ইংলিশে আমাদের বাংলায় ক খ অকার আকার আছে, তো সবাই জানো তো। এইদিকে খোকা একটুখানি কাজ করে দিই আমি, তারপর বাদ বাকি অন্যদিকে তাকিও। আমাদের হচ্ছে বাংলায় অকার আকার সবাই জানো, অকার আকার কি আমরা কি বলি, বর্ণ বলি, তাই তো। আবার হ্যাঁ, ওই জন্য বর্ণ পরিচয়, মানে আমাদের বর্ণের সঙ্গে পরিচয় ঘটায় আমাদের, ওই জন্য ওই বইটার নাম কি, বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় কে লিখেছে বলো তো, কে জানে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, মনে থাকবে। এই অ আ লিখিত, তাহলে ইংরেজির এরকম অ আ নেই কি, আছে। ইংরাজি এরকম বর্ণ আছে, সেগুলোকে আমরা কি বলি, এ বি বলি, তাই তো। আচ্ছা, এই এবিসিডি আমরা বলি। তো একটা জিনিস সবাই এখানে দেখো, এই এবিসিডি কে আমরা ইংরাজিতে কি বলে থাকি,
অ্যালফাবেট বলে থাকি। কি বলবো? অ্যালফাবেট বলে থাকি। ঠিক আছে, এরকম কতগুলো অ্যালফাবেট রয়েছে ইংরেজিতে? মোট 26টি। বাহ, ভালো ছেলে। তাহলে মোট কটা রয়েছে আমার? 26টি অ্যালফাবেট রয়েছে। এই অ্যালফাবেট গুলোকে, আচ্ছা এই অ্যালফাবেট গুলোকে যখন আমরা লিখবো তখন তাকে কি বলবো আমরা? দেখো একটা জিনিস দেখো, এই অকার আকার যখন আমরা লিখছি সেগুলোকে আমরা কি বলছি? বর্ণ বলছি। যখন মুখে বলছি সেগুলোকে আমরা কি বলছি? ধ্বনি বলছি। আর এবিসিডি গুলো যখন বলছি তখন সেগুলো অ্যালফাবেট, যখন লিখছি সেগুলো তখন লেটার। লেটার হবে, কি হবে? লেটার। তাহলে এবিসিডি যখন আমরা লিখবো তখন সেটা হবে লেটার, আর মুখে যখন বলবো তখন সেটা হবে অ্যালফাবেট। মনে থাকবে সবাইকার? আর কটা অ্যালফাবেট আছে আমাদের? 26টা। আমরা দু রকম ভাবে লিখতে পারি, একটা বড় হাতের, একটা ছোট হাতের। ছোট হাতের গুলো সাইজ একটু ছোট হবে, বড় হাতের গুলো একটু আমাদের বড় হবে। মনে থাকবে সবার? বাংলার থেকে কিন্তু ইংরাজি সোজা। হ্যাঁ, বাংলা বেশি কঠিন, ইংরাজি খুব সোজা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে এ লিখেছি, তারপর আমরা লিখলাম বি, তারপর কি সি, তারপর ডি, তারপর ই, তারপর এফ হলো, তারপর হচ্ছে জি, এইচ, আই, জে। আচ্ছা একবারে তোমরা কে কি ওয়ার্ড জানো একটা একটা করে বলে বলে যাও তো। এ থেকে কে কটা কটা জানে দেখি? এ ফর কি বলো তো? অনেক কিছু আছে, অ্যাপেল। আর আর না, এ ফর আর কি কি হয়? আর কি কি পাওয়া যায়? অ্যান্ড। আর আচ্ছা এরোপ্লেন। আর আর কে জানে? অ্যান্ট হয়েছে, এক্স হয়েছে, এরোপ্লেন হয়েছে, অ্যাজ হয়েছে। আর কি আছে? ওই তো ধরলাম, ওটা কুঠার, তাই তো? আচ্ছা বলো, আর বলো, আর কে কি জানে একটু আধটু বলো দেখি। অনেক কিছু হয় এ থেকে। এক্ষুনি যেটা আমি বললাম এইগুলোকে কি বলা হয়? এক একটা অ্যালফাবেট বলা হয়। তো অ্যালফাবেটটা কি দিয়ে লেখা হয়? এ দিয়ে। এ দিয়ে অ্যালফাবেট হয় না? হয়তো অনেক কিছু হয়, তাই তো? আচ্ছা বি দিয়ে কে কে কটা বলতে পারে দেখি? বলটা সবাই বলতে পারবে। আর বয়। আর হ্যাঁ বাস। আচ্ছা বই মানে বইয়ের ইংরেজি কি? বুক। আর বাস, হয়তো। আর কি হয়? ব্যানানা, ব্যাট। আচ্ছা ব্যাট। তাহলে ব্যাট হলে বল, না হলে কি দিয়ে খেলবো? বল। আর কি? বক্স হয়, তোমাদের পেন্সিল বক্স আছে। ব্যানানা বলছে, একটা ফলের নাম বলেছে। আর কি বলো? আর কি জানে? হ্যাঁ, ব্রিঞ্জল মানে বেগুন। বেগুন জানো তো? তার দোকানে এক্ষুনি এখন গিয়ে জানো বলো না যে 500 ব্রিঞ্জল দাও, গিভ মি 500 গ্রাম, মানে কি 500 গ্রামস ব্রিঞ্জল বললে দেবে? দোকানদার বলে এই দোকানে নি, কোথায় অন্য জায়গায় গিয়ে খোঁজ। কারণ আমাদের দোকানদার তো জানে না ব্রিঞ্জল মানে বেগুন। একদিন গিয়ে বলে দেখবে, বলে আর 500 গ্রাম ব্রিঞ্জল দাও। তোমার গায়ে হয়তো কোনো জল একটু দিয়ে দিতে পারে, তাই না? আচ্ছা তাহলে কি করবো? তারপর সি ফর কটা বলতে পারো বলো দেখি? ক্যাটটা সবাই বললো। আর কেক। আর বলো কাউ, ক্যাপ। আচ্ছা টুপি, ঠিক আছে। আর কাপ, আচ্ছা পেয়ালা বা আমরা যে কাপে চা খাই। চলো। আর চেয়ার। আর হ্যাঁ টুল। আচ্ছা টুল তো আমার সি দিয়ে হয় না। টুলের মতো একটা জিনিস সি দিয়ে করা যায়, সেটা কি? কট। কট মানে খাটিয়া, একটু উঁচু মতো হবে, একটু খাটিয়ায় বসে একটু মজা করা যাবে, শোয়া যাবে, একটু বসা যাবে। আচ্ছা আর কে পারবে? ডি বলো, ডি দিয়ে বলো। ডগ। আর ড্রাম। আর বলো ডল। আর কি? ডিয়ার মানে হরিণ। আচ্ছা আর বলো, বলো ডাস্টার আছে হাতে। আচ্ছা আর আচ্ছা ঠিক আছে চলো, ই ফর বলো। এলিফ্যান্ট। এগ। আচ্ছা ইগল। আর এগ হয়েছে, বলো। আর বলো হ্যাঁ এট, রেড। আচ্ছা ই ফর রেড হয় না তো, আর ফর রেড হবে। আচ্ছা আমাদের ই ফর একটা দিকের নাম আছে, দিক। একটা দিক, চারটে দিক তো আমাদের। চারটে দিকের নাম ইংরেজিতে একবার তাহলে জেনে নি টুক করে আমরা। যেদিকে সূর্য ওঠে সেদিকটাকে আমরা কি বলি? পূর্ব দিক। পূর্ব দিকের ইংরেজি কি বলতো? ইস্ট। ই ফর ইস্ট। ইস্ট মানে পূর্ব। পশ্চিম ইংরেজি কি? ওয়েস্ট। তাহলে ইস্ট ওয়েস্ট। উত্তর দিক কোনটা? এই
এই দিকটা হচ্ছে উত্তর, আমার ডান হাতের দিকটা তোমাদের সবার বাঁ হাতের দিকটা, এটা হচ্ছে উত্তর, তাই তো? কেমন করে দিকগুলো এ করতে হয়, আমরা সূর্যের দিকে যদি মুখ করে তাকাই তাহলে হচ্ছে আমার সামনের দিকটা পূর্ব, পেছন দিকটা পশ্চিম, আর ডান হাতের দিকটা দক্ষিণ, আর বাঁ হাতের দিকটা উত্তর। ঠিক আছে, ক্লিয়ার হলো? উত্তরের ইংরাজি কি? নর্থ, আর দক্ষিণের ইংরাজি সাউথ। আমাদের জেলার নাম কি? দক্ষিণ 24 পরগনা, তাই তো? দক্ষিণ 24 পরগনা যদি হয় তাহলে ওই জন্য ইংরেজিতে কি বলে? সাউথ 24 পরগনা। ও যাও সাউথ কোরিয়া, ভালো জিনিস একটা বলেছে। সাউথ কোরিয়া হচ্ছে বিশ্বের একটা দেশ, অন্য একটা দেশ সাউথ কোরিয়া। ঠিক আছে, অনেক দূরে চলে গেছি। তাহলে দিকের নাম করা সবাই জেনে গেলে, এটার নাম কি দিক? ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, আর এটা হচ্ছে সাউথ। তাহলে আমরা এক্ষুনি একটাই পড়াটা হয়ে গেল, একটা ছোট খেলা খেলবো। সেই খেলাটাই হচ্ছে কি হবে, তোমরা মাঝখানে গোল হয়ে দাঁড়াবে। আমি যখন বলবো রাইট, তখন তোমাদের কি করতে হবে? রাইট হ্যান্ডটা উঁচু করতে হবে। যখন লেফট বলবো, লেফট হ্যান্ডটা উঁচু করতে হবে। যখন ইস্ট বলবো, তখন হচ্ছে পূব দিকে মুখ করে তাকাতে হবে। যখন ওয়েস্ট বলবো, পশ্চিম দিকে মুখ করে তাকাতে হবে। আর যে যে উল্টো করে ফেলবে শেষে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, হবে একটু পরে। আগে এটা আমরা লিখে নিই, এ থেকে জেড পর্যন্ত, তারপর ওই খেলাটা খেলা হবে। হ্যালো, কে এর পরে তাহলে কি? এল, তারপর হচ্ছে আমাদের এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, আর জেড। তাহলে হয়ে গেল আমাদের। তাহলে দেখো 1 2 3 4 5 6, এই 6টা করে আছে। আর এদিকে দেখো 1 2 3 4, তাহলে 4 6 কত? 24, 6 4 আর 4 জার 24 হলো, আর এই দুটো তাহলে 25 26। তাহলে হয়ে গেল 26টা আমাদের অ্যালফাবেট। সবার হয়েছে? বাড়িতে কাজ দিয়ে দাও, ওদের হোমওয়ার্কের ইংরাজি দিয়ে দাও। রাইট এ টু জেড ইন ক্যাপিটাল লেটার। এখানে আমি স্পেলিংটা লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে দাও ওদের। রাইট এ টু জেড ইন ক্যাপিটাল লেটার, LETTER, লেটার। এই লেটার মানে বর্ণ হয়, আবার চিঠিও হয়। আর LATR লেটার মানে পরে, অনেক পরে। ঠিক আছে, হয়েছে? সবার এটা কাজ দিয়ে দাও। রাইট এ টু জেড ইন ক্যাপিটাল লেটার, বড় হাতের এ থেকে জেড পর্যন্ত লিখে আনবে সবাই। হয়েছে? আচ্ছা, তারপরে হচ্ছে সেম কাজ একটা দিয়ে দাও পরের পেজে। আরেকটা কাজ দিয়ে দাও। রাইট এ টু জেড, ছোট হাতের দিয়ে দাও, ইন স্মল লেটার। সবাই সুন্দর করে গুছিয়ে নোংরা না করে কাজটা করে আনবে। যারা পেনে লিখছো ভালো করে মন দিয়ে শুনে নাও। যদি আমার মনে করো এইটা কোনো কারণে এই ধরো এলটা আমার ভুল হয়েছে, ঠিক আছে, যদি আমার কাটতে হয় তাহলে আমি কি করব? এই এল আছে এরকম করে কেটে দেবো? বলো, কাটবে এইভাবে? তাহলে কি করব, আমরা সবসময় খাতাপত্র আর নিজেদের দেহ শরীর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এই এল হলো, আমরা এই কেটে দিলাম। এইবার শুধু দাঁড়ি টেনে কেটে দেবে, একটা দাঁড়ি টেনে কেটে দেবে, খুব বেশি হলে দুটো দাঁড়ি টানবে। আর একদম এক্সট্রা করে পেন দিয়ে কোনো আমরা নোংরা করব না খাতাপত্র, ঠিক আছে? সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সব জায়গায়। এই দুটো কাজ তোমরা করে নিয়ে আসবে। এবার আমরা একটুখানি ওই খেলাটা খেলে নিয়ে আজকে, আর বেশি পড়িয়ে প্রথম দিনে লাভ নেই। হ্যাঁ, পরের দিনে আবার অনেক করে আমরা পড়াশোনা করবো। রবিবার দিন তোমরা 9:30 চলে আসবে এখানে। চলো, এগুলো খাতা পেন গুলো সামনে এসো, দেখি তোমরা গোল হয়ে দাঁড়াও সবাই। চলে এসো, ভিতরে চলে এসো। সবাই প্রথমে ইস্টে মুখ করে দাঁড়াও, সবাই মানে ওই দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে সবাই দাঁড়াও। চলে এসো, ছেলেরা বাচ্চারা সবাই চলে এসো। 3জন 3জন করে দাঁড়াও, 3জন 3জন করে দাঁড়াও। আচ্ছা, এই আনসাইন একটু চেপে বসো তো পারে, ওইদিকে চেপে যাও, ওইদিকে ওইদিকে সব বোর্ডের দিকে, বোর্ডের দিকে মুখ করে দাও। বোর্ডটা একটু মুছে দাও না, একজন বোর্ডটা মুছে দাও। হ্যাঁ,
সবাই ওইদিকে তাকাও, ছাড় করে, এক হাত করে দূরে দূরে দাঁড়াও, যে যার পেছনে এক হাত, সামনে এক হাত। অল্পজন আছো, কোনো সমস্যা হবে না। নাও, পাশে তিনজন তিনজন করে, তিনজন তিনজন করে দাঁড় করিয়ে দাও তো একটু। হ্যাঁ, চারজন করেও দিলেও হবে, সমস্যা নেই। পাশে এক হাত, সামনে এক হাত করে করে জায়গা রেখে সবাই একটুখানি দাঁড়িয়ে যাও। হ্যাঁ চলো, ঠিক আছে, চলো ওই 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 দেয়াল পর্যন্ত নিলে হবে, এই দেয়াল পর্যন্ত নিলে হবে। দেখি আমি একটু যাই, আমি একটু সরিয়ে আনি, এই লাইনটা একটুখানি সরিয়ে আনো। এসো, একটু পিছনে যাও বাবা, একটুখানি পিছনে যাও। এই সোজা এই সোজা এই সোজা এসো, এই সোজা একটু পিছনে দাও। হ্যাঁ, তুমি আরেকটু পেছনে যাও ওই দাঁড়ার সঙ্গে। হ্যাঁ চলো, তুমি সরে এসে একটু নাও। তাহলে যেদিকে বলবো, ঠিক আছে? তাহলে প্রথম আমি ভালো করে নিয়মটা শিখিয়ে দিই। যখন আমি ইস্ট বলবো তখন পূর্ব দিকে তাকিয়ে থাকবে তোমরা, তখন ওয়েস্ট বলবো ওইটা ওয়েস্ট, এই দিকেরটা নর্থ। কি বললাম? নর্থ, উত্তর দিকটা নর্থ, আর এদিকটা সাউথ। ঠিক আছে, এইখানে আমি না হয় তোমাদের লিখে দিচ্ছি। তাহলে দেখো, এইটা আমাদের সামনের দিক, এটা হচ্ছে ইস্ট, ই লিখে দিলাম। হ্যাঁ, আর এই দিকেরটা পেছনে, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট। ঠিক আছে, আর এই দিকেরটা হচ্ছে আমাদের কি বলো? সাউথ মানে এস, আর এই দিকেরটা এন দিলাম মানে নর্থ। এটা তোমাদের দেখানোর জন্য আমি করে দিলাম, এইভাবে তোমরা দেখে এ করবে। আর যখন আমি বলবো রাইট হ্যান্ড, তখন কোন হাতটা তুলবে সবার? রাইট হ্যান্ড কোনটা? রাইট হ্যান্ড গুলা দেখে নাও সবার। রাইট হ্যান্ড এটা তো বড় করে উঁচু করবে। কেউ ধরো দুটো হাত সব উঁচু করে, তাহলে সে বাদ চলে যাবে, সে ডিসকালিফাই হয়ে যাবে। একটা তুলতে হবে, যেটা বলবো সেটা তুলতে হবে। ঠিক আছে, নাও চলো রেডি, নাও সবাই ভালো করে সুন্দর করে প্যান ফ্যান গুলো সেটে শুটে নাও। আচ্ছা চলো নাও, শুরু করি। হ্যাঁ চলো নাও, ইস্ট, ওয়েস্ট, হাত তুলতে হবে, এমনি ঘুরে দাঁড়ালে হবে। ওয়েস্ট, চলো ওয়েস্টের দিকে চটপট ঘুরে যাও, একটুখানি শিখতে সময় লাগবে। আচ্ছা, মাথা ঘোরালে শুধু হবে, সমস্যা নেই। ওয়েস্ট, আচ্ছা এ বাবা, ওয়েস্ট মানে কোনটা? ওই দিকে থাকতে হতো। আচ্ছা ফের একটুখানি আরেকবার সুযোগ দিচ্ছি আমি, নতুন নতুন খেলছো বলে শুয়ে দিয়েছি। এখন ডিসকোয়ালিফাই, এখন দাঁড়াও, একবার শিখিয়ে দিলাম। তাহলে আমি যদি ওয়েস্ট বলে ভালো করে শুনে তারপর একটু সময় নিয়ে তুমি করো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি একটু পিছন চেপে যাও। চলো নাও, রেডি, ইস্ট, ঠিক আছে, ইস্ট, ওয়েস্ট হলো। এই তুমি একটু সরে এসে পারে, ওই ধারটা লাল গেঞ্জি সরে এসে কিছু। হ্যাঁ ঠিক আছে, পুরো মুখ না ঘোরালে হবে, যদি ঘুরে যাও আরো ভালো হবে। নর্থ, নর্থ কোনটা? ঘোরো, ওই দিয়ে ঘোরো। আচ্ছা, নর্থ হয়েছে। সাউথ, ওয়েস্ট, সাউথ। এই বড়রা দেখবে, যে যে উল্টো পাল্টা ঘুরবে বলবে আমার সাথে, ঠিক আছে? দেখে দেখ দিও, দেখো বুঝলে হয়ে যাবে। ইস্ট, রাইট হ্যান্ড, আচ্ছা এ হয়ে গেছে। চলো বাবা এসো। হ্যাঁ ঠিক আছে, অল্প জন আছে আমাদের। রাইট, আচ্ছা উল্টো পাল্টা হাত তুলবে না, একবার তুলে রাখবে। রাইট, রাইট হ্যান্ড তোলো, রাইট হ্যান্ড। কোনটা রাইট হ্যান্ড? রাইট হ্যান্ড মানে কোন হাত? রাইট হ্যান্ড মানে কোন হাত বলো, জোরে বলো। এইটা নয়, কি হাত? বাম না ডান? রাইট হ্যান্ড মানে ডান হাত। ঠিক আছে, আরেকবার সুযোগ দিচ্ছি, নাও হাত নামাও সবাই। লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড, রাইট হ্যান্ড। চলে এসো, তুমিও চলেছিলে তো? হ্যাঁ চলে এসো। সব ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে, মিথ্যে কথা বললে। তুমি তুলেছিলে না, তোলোনি? তাহলে চলে যাও, তোমরা সরে এসো, চারজন কাছাকাছি এসো। এসো, মিথ্যে কথা কেউ বলবে না, ক্যামেরায় সব ধরা পড়ে যাবে। এসো, তুমি সামনে চলে এসো, দুজন দুজন হয়ে দাঁড়াও, দুজন দুজন হয়ে দাঁড়াও। এসো, দুজন দুজন হয়ে দাঁড়াও, চেপে এসো একটু, হাত নামাও। ইস্ট, এমনি ইস্ট টাকাতে বলেছি, ঠিক আছে। ওয়েস্ট, রুশানা উল্টো পাল্টা ঘুরে ফেলেছো, যাও চলে যাও। ঠিক আছে, সত্যি কথা, বাহ ভালো মেয়ে। আচ্ছা, ওই দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবারে হাত তোলা শেখাবো। রাইট, রাইট মানে কি হবে? ডান হাত। এর ঠিক আছে, তোমরা দুজন সব তুলেছো। তুমি কোন হাত তুলেছো? এই হাত তুলেছো তো, চলো হয়ে গেল। তাহলে আজকের আমাদের জিতে গেল এ আফরিনার ভাই। তোমার নাম কি? তৌহিদ। তৌহিদ, ঠিক আছে, তাহলে এই খেলাটা একে দিল, তৌহিদ সিং জিতলো। ঠিক আছে, পরের দিনে তাহলে আবার ফের ভালো করে হবে। হ্যাঁ, তৌহিদের লজেন্স, শুধু আমাদের লজেন্স দেওয়া হবে, নিচে যাওয়ার সময় তৌহিদাটা লজেন্স নিয়ে যাবে ফের। ঠিক আছে, চলো আজকে তাহলে তোমাদের ছুটি। সবাই সুন্দর করে, আমি আছি এই অবস্থায়, গুছিয়ে নাও ব্যাগগুলো,
আর এইখানে কেউ নোংরা করবে না। পরের দিন আমি একটা ডাস্টবিন দিয়ে দেবো, যে যা লজেন্স খাবে যা খাবে সেইখানে ফেলবে। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, হ্যাঁ।